বাংলাদেশের এমন একটা জেলা যেখানে একজন শাশুড়ির জন্য আস্ত একটা রাজবাড়ি বানানো হয়েছিল। এই জেলাকে সবাই চেনে আমের জন্য, কিন্তু যেটা অনেকেই জানে না সেটা হচ্ছে এখানকার সলিড হিস্ট্রি, অ্যামেজিং ফুড, পিসফুল এনভায়রনমেন্ট অ্যান্ড দেয়ার সুইট অ্যাকসেন্ট। সো ওয়েলকাম টু দ্য ক্লিনেস্ট সিটি অফ বাংলাদেশ, রাজশাহী। এক্স্যাক্ট 200 বছর আগে জার্নি স্টার্ট করা শহরটার নাম কেন রাজশাহী, এটা নিয়ে অনেক মতভেদ আছে, কিন্তু যেটা নিয়ে সবাই একমত সেটা হচ্ছে রাজশাহীর নাম দিয়েছিল রানী ভবানী। যদিও আমার ফেভারিট রানী হেমন্ত কুমারী দেবী, কারণ 1895 সালে উনি ওনার শাশুড়ি মহারানী শরৎ সুন্দরী দেবীর সম্মানে এই আর্কিটেকচারাল আর্ট পিসটা বানায়, যেটাকে বর্তমানে সবাই পুঠিয়া রাজবাড়ি নামে চেনে। মানে একসময় যাদের সম্মানের রাজবাড়ি বানানো হতো এখন তাদের জন্য বৃদ্ধাশ্রম বানানো হয়। রাজবাড়ির স্পেশালিটি হচ্ছে এর আশেপাশে 6টা রাজদিঘি আছে। এই প্রত্যেকটা দিঘির আয়তনও নাকি 6 একর করে, কিন্তু খালি চোখে মনে হচ্ছে এগুলো 6 একর হওয়ার কথা না, আগে হয়তো এগুলো আরো বড় ছিল। সাথে রাজবাড়িতে 6টা মন্দির আছে। 6 মনে হয় রানীর ফেভারিট নাম্বার ছিল। রাজবাড়ির ঠিক পাশের দিঘিটাতে আলাদাভাবে শাওয়ার এরিয়া বানানো, এটা সম্ভবত রানী নিজে ব্যবহার করতেন। বর্তমানে রাজবাড়ির মূল ভবনে একটা মিউজিয়াম আছে, বাট স্বাভাবিকভাবেই ওখানে রেকর্ড করা নিষেধ। তবে 1950-এর আগে এখানে যে এলাহি কাণ্ড চলতো তা এখনো স্পষ্টভাবে বোঝা যায়। কিন্তু অথেন্টিক মুসলিম স্থাপত্য দেখতে চাইলে যেতে হবে পুঠিয়া উপজেলার ঠিক পাশে বাঘা উপজেলায় থাকা বাঘা শাহী মসজিদে। প্রায় 325 বছর আগে নির্মাণ করা রাজবাড়ি দেখেই যেখানে চোখ কপালে ওঠার অবস্থা, সেখানে এই মসজিদের বয়স 501 বছর। 1524 সালে হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন শাহের ছেলে সুলতান নসরত শাহ মসজিদটা নির্মাণ করেন। যদিও 1897 সালে মসজিদের ছাদ নতুন করে বানানো হয়, কিন্তু মসজিদের দেয়ালে করা পোড়ামাটির কাজগুলো দেখে তখনকার আর্কিটেক্টদের ট্যালেন্ট নিয়ে আপনি গর্ববোধ করতে বাধ্য হবেন। মসজিদে 10টা গম্বুজ আছে, যেটা থাকা অস্বাভাবিক কিছু না, কিন্তু অবাক হতে হয় দেয়ালের পুরুত্ব দেখে। খাতা কলমের হিসাবে যা প্রায় 2 মিটার। এছাড়া মসজিদের উত্তর দিকে আছে হযরত শাহদৌলা ও তার 5 সঙ্গীর কবর। মোট কথা রাজশাহীর হিস্ট্রি আমাদের ধারণার চেয়েও অনেক বেশি সমৃদ্ধ, কিন্তু ইকোনমিক্যালি রাজশাহী জেলা কিংবা সম্পূর্ণ বিভাগেই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে আম। বরেন্দ্রভূমি হওয়ার কারণে স্বাভাবিকভাবেই এদিকে প্রচুর আমের ফলন হয়। মজার ব্যাপার হচ্ছে এই এক রাজশাহীতে নাকি প্রায় 250 জাতের আম পাওয়া যায়। স্পেশালি চাঁপাইনবাবগঞ্জ আর নওগাঁ জেলার আম সবসময় সেরা, আর রাজশাহী বিভাগের সেরা আমগুলো সারা দেশে সরবরাহ করে পিওর নেচারও। নিজের জেলায় থেকে বেস্ট কোয়ালিটির আম টেস্ট করতে চাইলে ফার্স্ট কমেন্ট থেকে ডিটেলস দেখে নিন। তবে অ্যাকচুয়ালি ক্লিন সিটির ভাইবস পাওয়া যায় রাজশাহী সিটি কর্পোরেশন এরিয়াতে। প্রশ্ন হচ্ছে এত ময়লা আবর্জনা যায় কোথায়? এর উত্তর খুঁজতে যেতে হবে সিটির হাটে, কারণ এটা উত্তরবঙ্গের সবচেয়ে বড় পশুর হাট। এই হাটে দাঁড়িয়েই দেখা যায় হিউজ সাইজের আবর্জনার পাহাড়। যদিও আমরা এসেছিলাম এখানকার স্পেশাল 3টা গরুর মাংস ট্রাই করতে, কিন্তু এখানেই এন্ট্রি নেয় গল্পের টুইস্ট। কোরবানিদের ঠিক পরের দিন হাট, তাই সবগুলো দোকান বন্ধ। একই কারণে বন্ধ বরেন্দ্র জাদুঘর আর পাশে থাকা রাজশাহী কলেজ। কলেজ খোলা থাকলেও নাকি ভিডিও করা নিষেধ, তাই খোলা নাকি বন্ধ তাতে কিছু যায় আসে না। কিন্তু রাজশাহী কলেজের স্ট্রাকচারটা অনেক ফ্যাসিনেটিং, মানে আমার টাইপের বলা যায় আর কি, তাই কাছ থেকে দেখতে পারলে ভালো লাগতো, বাট ঠিক আছে, সমস্যা নেই। অন্যদিকে রাজশাহী ইউনিভার্সিটি সবার জন্য উন্মুক্ত। জোস ক্যাম্পাস, সুন্দর রাস্তা, কিন্তু রাস্তার নাম প্যারিস রোড কেন? সবচেয়ে ইউনিক চারুকলার এরিয়াটা। এত কিছু থাকা সত্ত্বেও জেলার সবচেয়ে জনপ্রিয় জায়গা এই টি বাঁধ আর এই আই বাঁধ। বাঁধগুলো বানানোর কারণ ছিল হিংস্র পদ্মার হাত থেকে শহরটাকে বাঁচানো। যে জিনিস যত ভয়ঙ্কর সেটা দেখতেও ঠিক ততটাই সুন্দর, আর পদ্মার এই ওয়াইড ল্যান্ডস্কেপের কারণেই এই বাঁধগুলো এত জনপ্রিয়। এগুলো ছাড়াও রাজশাহীর কাছে অফার করার মতো আরো অনেক কিছু আছে। সবকিছু কভার করতে চাইলে হয়তো একটা লং ফর্ম কন্টেন্ট লাগবে। স্পেশালি রাতের রাজশাহী নিজেই একটা আলাদা কন্টেন্ট ডিজার্ভ করে। সমস্যা হচ্ছে অডিয়েন্স এখন রিলসও টেনে দেখে, তাই নিজের জেলার নাম জানিয়ে যান। টেস্ট ম্যাচ হবে নাকি T20 ওইটা পরে ঠিক করা যাবে। আল্লাহ হাফেজ।